আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি কিছু টিপস নিয়ে আসলাম। আমি রান্না করতে করতে যে কাজগুলো করি আর এই কাজগুলো অনেক সহজ হয়, সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি অনেক উপকারে আসবে। আর যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন দেখছেন নিশ্চয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। এই যে আমি এখানে কাঁচকলার তরকারি রান্না করতেছি, আর এই দিক দিয়ে ওই দিক দিয়ে মাছ ভাজি করে নিচ্ছি, মুরগি। ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা একটা টিপস। যদি আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে কিন্তু এই কাজগুলো হতো না। তাই আমি এদিকে এসে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই কাজটা তো আমার এগিয়ে গেল। এই জন্য অনেক অল্প সময়ের মধ্যে রান্না বান্না এবং সংসারের যাবতীয় কাজকর্ম সেরে নেওয়া যায় 1-1.5 ঘন্টার মধ্যে। এদিকে বাচ্চারা স্কুলে যাবে, এই যে আমি সব ঘর আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আবার রান্না হচ্ছে। এই একটা টিপস, দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়। আসলে কাজের লোক ছাড়া এ বাড়িতে অসম্ভব কাজ করা। তারপরেও আমি নিজে একা কিভাবে সামলাই সেগুলো শেয়ার করছি। এই যেভাবে কাজ করি, ওদিকে যদি আমার বাচ্চা জেগে থাকতো তাহলে অনেক কষ্ট হতো। সে তো ঘুমিয়ে আছে, যে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজ করতে হবে। এই যে রান্না করতে করতেই কিন্তু এগুলো মুছে নিলে অনেক সুবিধা হয়, যাতে আমি এক এক করে সবগুলো মুছে নেব, যাতে আমার কাজটা অনেক সহজ হয়। এদিকে রান্নাও হবে, আমার বাড়তি কাজগুলোও সারা হয়ে যাবে। আসলে সামান্য টিপসগুলো কিন্তু নতুন যারা সংসার করছেন তাদের জন্য। আর যারা অনেক পুরাতন হয়ে গেছেন তারা কিন্তু অনেক গুণী, অনেক কিছু পারেন। আমার আপুরা অনেক কিছু পারেন, আমার থেকে অনেক বুদ্ধিমতী। সবার জন্য অনেক ভালোবাসা নিয়েই ভিডিওটি করলাম। আশা করি সবাই লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন নতুন সংসার করছেন তাদের জন্য কিন্তু এই টিপসগুলো উপকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের বাচ্চারা স্কুলে যায়, ছোট বাচ্চা কোলে, তাদের কারণেও কিন্তু এই টিপসগুলো গুরুত্বপূর্ণ। এগুলো ফলো করলে আসলে অনেক সুবিধা হবে, কাজ করতে অনেক সহজে কাজ শেষ করা যাবে। আর আমি এই যে ঢাকনাটা রেখেছি একটা প্লেটের উপরে, যদি ঢাকনাটা রেখে দিতাম ফ্লোরে, যে চুলার আশেপাশে, তাহলে কিন্তু ওই ঢাকনায় যে তেল লেগে আছে সেটা কিন্তু পড়ে তেল চিটচিটে হয়ে যেত, দেখতে খুব খারাপ লাগতো। তাই আমি একটা প্লেটের উপরে এই যে রেখে দিলাম, এভাবে চিত করে রেখে দিলাম, উবুড় করেও রাখিনি। তাহলে তো আমার প্লেটটাও পরিষ্কার থাকবে আর চুলোর আশেপাশেও পরিষ্কার থাকবে। আর এই যে রান্না করতে করতে কিন্তু আমি আবার সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাজ অনেক সুবিধা হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কলটাও পরিষ্কার করলাম, সিঙ্কটাও করলাম। এখন সিঙ্কের ভিতরে যে ঝুড়িটা আছে, ময়লা পানি চলে যায়, সেই ঝুড়িটা একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম। আর এই ব্রাশটা আমি সবসময় হাতের নাগালে রাখি, যাতে করে ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায়। আর এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। আশা করছি সবাই এটা লক্ষ্য করবেন, দেখবেন অনেক সহজ হবে কাজগুলো। ছোটো বাচ্চা নিয়ে, তারপর স্কুলগামী বাচ্চা নিয়ে এত বড় বাড়িতে আমি একা কিভাবে সমস্ত কাজ সামলাই, ঠিক এভাবেই এই টিপসগুলো অবলম্বন করে আমি এই সংসারটাকে একা হাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই যে আমার ওয়ালেও কিন্তু কোথাও তেল চিটচিটে পাবেন না, সব সময় আমি সুন্দর মতো পরিষ্কার করে রাখি। এভাবে পরিষ্কার করার কারণ কি জানেন? যাতে আমার ডিপ ক্লিন না করা লাগে। আসলে বাচ্চা নিয়ে পুরো একদিন তো আমি এভাবে কাজ করতে পারবো না,
তাই প্রতিনিয়ত সুন্দরভাবে মুছে রাখি, যাতে করে আমার আর ডিপ ক্লিন না করা লাগে। এই যে এখন আমি নুডলসটা রান্না করে নেব। এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্য টিফিন দেব। সে ভাত ঠিক মতো খায় না আসলে। যদি সামান্য কিছু দিই তাহলে যেটুকু খায় সেটুকু হবে, আর নয় সারাদিন পর সে মুখ শুকনো করে আসে। যাই হোক, এই যে নুডলসটা রান্না করে টিফিন দিয়ে দেব। আসলে এভাবে কাজগুলো করে নিলে অনেক কাজে সহজ হয়। আর এই রান্নাবান্না শেষ করে আমি ঘর মুছে নেব, কাপড় ধুয়ে নেব। অনেক সহজেই কিন্তু 1-1.5-2 ঘন্টার ভিতরে আমার সমস্ত কাজ হয়ে যায়। এই যে রান্না করতে করতে সমস্ত ঘর পরিষ্কার করলাম, রান্নাঘর ক্লিন করলাম, রান্নাঘরের র্যাকের নিচে ক্লিন করলাম, আরও যাবতীয় দেখতে পেরেছেন। যাই হোক, এখন বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেব। আর এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা নতুন সংসার করেছে এবং যাদের ছোট বাচ্চা আছে, স্কুলগামী বাচ্চা আছে, এই তাদের জন্য আর কি টিপসগুলো, যাতে করে তাদের কাজকে সহজ হয়। আশা করি সবাই এই ভিডিওটি একটু লাইক দিবেন, আর অবশ্যই ভালো মন্দ বিষয়ে কমেন্ট করে যাবেন। জানি না কি বলতে কি বলেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর এই যে রান্নাঘরের ফ্লোরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আরও 2টা রুম কিন্তু আমি ঝাড়ুতে দিলাম রান্না করার ফাঁকেই। আর নুডলসটাও এদিকে হয়ে গেল। এখন আমি টিফিন বক্সে ভরে দেব। টিফিন বক্সে ভরতে ভরতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই টিপসগুলো অবশ্যই অবলম্বন করবেন। কতটুকু সুবিধা, যখন টিপস অবলম্বন করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে টিপসটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে আমি সস দিলাম, চামচ দিলাম, কাঁটা চামচ না দিলে কিন্তু খায় না। পানির বোতলে পানি দিয়ে দেব। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।